পরবর্তী সময় প্রণয়দাকে আমি বলেছিলাম, কি বলেছিলাম, আগে 3-4টে গান শুনতে হবে, এক লাইন করে, তারপর বলছি। একটি চোখে গঙ্গা, একটি চোখে পদ্মা, একটি চোখে গঙ্গা, একটি চোখে পদ্মা। নাম্বার 2, সোনালি দিন আসবে ফিরে নতুন হয়ে গানের সুরে। নাম্বার 3, ভোর হয়ে গেছে তবু নীল নীল চোখে তার, এখনো তো রাত বাকি রয়েছে। নাম্বার 4, পেয়েছি খুঁজে ব্যথারও মাঝে হারানো কত যে সুর। তো এরকম অনেক অনেক গান অ্যালবামে ছিল, টোটাল 9টি গান ছিল। তো আমি তখন অনেকটাই ছোট যখন এই অ্যালবামটি শুনি, 2000 সালে রিলিজ হয়। আর তখন আমি মুর্শিদাবাদের কান্দি শহরের কাছে বালিয়া গ্রামে থাকতাম। আমার বাবা নিয়ে যান একটা টেপ আর এই ক্যাসেট। সেই সময় ফেসবুক, ইউটিউবের এসব এইসব মানে ব্যাপার ছিল না। তো সেই গান শুনলাম, খুব ভালো লাগলো। আর আমি বরাবরই অরূপ প্রণয়দার ফ্যান ছিলাম, আর শানুদার তো ছিলামই। তারপরে আস্তে আস্তে বড় হলাম, আরও বুঝলাম ব্যাপার, গান বাজনা যত বড় হওয়া হচ্ছি তত বোঝার চেষ্টা করছি। তারপরে 2008 সালে যখন কলকাতা এলাম, তারপরে ওই যে বলে না যে মানুষের কোনো যদি ইচ্ছা মন থেকে হয় বা আকাঙ্ক্ষা যেমন যদি কিছু থাকে, অনেক সময় উপরওয়ালা সেটা পূরণ করে দেন। ঠিক তাই হলো, প্রণয়দার সঙ্গে আমার মিলমিশ দেখা সাক্ষাৎ হয়ে গেল ওই 2009 কি 10-এর দিকে, এরকম শেষের দিকে, 9-এর শেষের দিকে বা 10-এর দিকে। তারপরে প্রণয়দার সঙ্গে আমি যাওয়া আসা প্রণয়দার ঘরে শুরু করি। তো করতে করতে তারপরে প্রণয়দা হয়তো কিছু দেখেছিলেন, বুঝেছিলেন। তারপরে আমার কলকাতা বলে একটি অ্যালবাম হয়, সেখানে আমি মিউজিক অ্যাসিস্ট্যান্টের কাজ করি। তার আগে প্রণয়দার সঙ্গে থাকতাম, অনেক কিছু শেখার চেষ্টা করতাম, অনেক জায়গায় যেতাম আসতাম, এরকম করতাম। তো সেসব গল্প অন্য একদিন পরে বলবো। তো ওই সময় আমি প্রণয়দাকে এই গানগুলো প্রণয়দা শোনাতাম দাদাকে। ওনার যে সমস্ত আগের সব হিট গান, অরূপদা এবং প্রণয়দার জুটিতে, অরূপ প্রণয় জুটিতে শানুদার যে সমস্ত হিট গান, কত যে সাগর নদী, তারপরে তোমার সুরে সুর বেঁধেছি, এরকম প্রচুর গান আপনারা সবই জানেন। তো আমি সেই সময় বলি যে দাদা, আপনাদের এই গানগুলো এত ভালো ভালো গান, প্রচার তো পেয়েছে, কিন্তু যেহেতু সেই সময় বন্যার ব্যাপার ছিল, তো সেইভাবে প্রচারটা পায়নি এই গানগুলো। কিন্তু যাই হোক, ভালো জিনিস তো পড়ে থাকে না, হয়তো একটু সময় লাগে। তো প্রণয়দাও বলতেন, হ্যাঁ কৌশিক, এই গানগুলো আরও ভালো জায়গায় যাবে, আমিও তাই মনে করি আগামী দিনে। সত্যিই তাই। দেখুন, যেহেতু 2000 সালে এক ভয়ঙ্কর বন্যা হয়, আপনারা সবাই জানেন। তো সেইভাবে তখন এতটাই পরিস্থিতি খারাপ ছিল, হ্যাঁ, মানুষের তখন গান আর কি শুনবে, হ্যাঁ। তো যাই হোক, পরবর্তী সময় আস্তে 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 দিন যায়, মাস যায়, বছর যায়। এখন গানগুলো দেখুন আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছে। তা আমি দাদাকে বলতাম যে দাদার সঙ্গে আমি অ্যাসিস্ট করতাম যখন, তখন দাদাকে এই গানগুলো আমি শোনাতাম এবং দাদাকে আমি বলতাম, দেখবেন দাদা, এই গানগুলো একদিন ওই আপনার প্রিয়তমা মনে রেখো বা সুরের রজনীগন্ধাতে যে সমস্ত অ্যালবামে আপনাদের গানগুলো হিট করেছে, তো এভারগ্রিন সংস আপনারা জানেন, তো সেই রকমই এইগুলোও যাবে। তো দেখুন আজকে যে গানগুলো গাইছি, আপনারা কে বলুন তো যে শোনেননি গানগুলো? কোনো না কোনো গান আপনারা শুনেই থাকেন সব সময়, এটা না ওটা, প্রায় সময় আপনারা শুনতে পান। তো এটাই একটু শেয়ার করলাম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম একজন স্বনামধন্য সুরকারের সান্নিধ্য পেয়েছিলাম। পরবর্তী সময় আমি অ্যাসিস্ট করেছি, ওই 2011 থেকে সম্ভবত হবে। হ্যাঁ, আমার কলকাতা আগে থেকে ওনার সঙ্গে আমি কাজ করতাম, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মিউজিক অ্যাসিস্ট হিসেবে উনি নাম দেন আমাকে আমার কলকাতা অ্যালবাম থেকেই। হ্যাঁ, ওই আমার কলকাতা অ্যালবামে যদি আপনারা কেউ দেখেন, ওই সিডিটা যদি পান কোনো সময়, দেখবেন পিছন দিকে লেখা আছে মিউজিক অ্যাসিস্ট্যান্ট কৌশিক দাস। তো এটা বড় পাওয়া। তারপরে তো দাদার সঙ্গে অনেক কাজ করা, বম্বে যাওয়া, কাজ শেখা, হ্যাঁ, এভাবে চলতে থাকে। তো যাই হোক, আজকে খুব মনে পড়লো তাই বললাম, যেহেতু আর প্রণয়দাও তো অনেক দিন আগেই মারা গেছেন, আপনারা জানেন। খুব মন তো খারাপ করেই। হ্যাঁ, অনেক কিছু শিখেছি, মানুষটাকে আজও স্মরণ করি, গুরু মানি। আমি ওনার কাছে প্রথাগতভাবে গান শিখিনি, কিন্তু ওনার সঙ্গে অ্যাসিস্ট করতাম। ওনার ওনার এতই গুণ জ্ঞান ছিল, ওই জন্যই আমি ওনাকে গুরু মানতাম। এই হলো ব্যাপার। তো সকলে ভালো থাকুন। আবার অন্যদিন কোনো মনের কথা এলে
তখন আবার শেয়ার করব। আর অনেক গুরুর কাছেই তো শিখেছি, আজকে এই গুরুর নাম নিয়েই বললাম। আবার অন্য কোনো দিন আরও আমি যে সমস্ত গুরুদের কাছে শিখেছি সে সমস্ত গুরুদের নিয়ে আবার বলবো কিছু কথা। আজকে প্রণয়দা আমার গুরু, তো প্রণয়দাকে নিয়ে কিছু কথা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।